দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা বা বসন্ত উৎসব এই দিনেই কেন রং খেলা হয়? এর পিছনে জানা অজানা কিছু কাহিনী আছে। জিআরএস চিরন্তনী চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে শুরু করা যাক দোল পূর্ণিমা কিছু জানা অজানা কাহিনী। দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব, যা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করে। হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। পাতা ঝরার সময়ে বৈশাখের প্রতীক্ষা। এ সময় পড়ে থাকা গাছের শুকনো পাতা আর ডালপাতা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে। দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব। বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা সমারোহে পালিত হয়। দেশের অন্যান্য স্থানে বিশেষ করে উত্তর ভারতে দোলযাত্রা হোলি নামে পরিচিত। তবে দুটি জিনিস এক হলেও এর পেছনে রয়েছে অন্য কারণ। তবে দোল উৎসবের অপর নাম হলো বসন্ত উৎসব, যা শান্তি নিকেতনে এর সুনাম বিশ্ববিখ্যাত। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয়। ছোট থেকে শুরু করে বড় সবাই রঙের উৎসবে মেতে ওঠে এবং রং খেলার পর মিষ্টিমুখ করে এই আনন্দের সমাপ্তি ঘটে। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে হোলি উৎসব পালন হয়। তাই নয়, দেশের বাহিরে বিদেশিদের মধ্যে এর প্রচলন দেখা যায়। দোল পূর্ণিমার দিন হোলির রঙে সবাই নিজেদের রাঙিয়ে তোলে। সমস্ত বিভেদ ভুলে এক হয়ে যায়। দোল বা হোলির অর্থ এক হলেও দুটি ভিন্ন অনুষ্ঠান। দোল ও হোলি কখনোই একদিনে পড়ে না। দোলযাত্রা বা বসন্ত উৎসব একান্তই বাঙালিদের রঙিন উৎসব, আর হোলি হলো অবাঙালিদের উত্তরোৎসব। বাঙালিদের মধ্যে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসেবে বিবেচনা করা হয়। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই দোলযাত্রা শুরু। 1486 সালে 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহোৎসব পালন করা হয়। এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়। তবে শ্রীকৃষ্ণ ও তার সঙ্গী সাথীরা গোপীদের সঙ্গে রং খেলার অনুষ্ঠানই এই দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু। শ্রীকৃষ্ণের লীলা কবে থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন পুরাণ ও গ্রন্থে এই মধুর ও রঙিন কাহিনী উল্লেখ রয়েছে। এছাড়া হিন্দু পুরাণে প্রায় 2000 বছর আগে ইন্দ্রদম্নের দ্বারা গোকুলে হোলি খেলা প্রচলন উল্লেখ রয়েছে। তবে ইতিহাস বলছে প্রাচীন ভারতে ইন্দ্রদম্নের নাম একাধিকবার রয়েছে। তাই ইন্দ্রদম্নের আদতে কে ছিলেন সেই নিয়ে বিতর্ক রয়েছে। আবার বসন্ত পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামে একজন অসুরকে বধ করেন। কেশী একজন অত্যাচারী ও নিষ্ঠুর অসুর ছিলেন। এর জন্য এই অত্যাচারী অসুর দমন হওয়ার জন্য এবং অন্যায় শক্তি ধ্বংস হওয়ার জন্য আনন্দ উৎসবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। প্রহ্লাদ ধার্মিক ছিলেন, তাই তাকে হত্যা করার সহজ ছিল না। কোনোভাবেই তাকে হত্যা করা যাচ্ছিল না। তখন হিরণ্যকশিপুর তার ছেলেকে পুড়িয়ে মারার নির্দেশ দেন। অন্যদিকে হোলিকা আগুনে কোনো দিন ক্ষতি হবে না এই বর পেয়েছিলেন। তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য হোলিকা সিদ্ধান্ত নেন যে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে এবং সে প্রহ্লাদকে কোলে নিয়ে একদিন আগুনে ঝাঁপ দেয়।
কিন্তু হোলিকার বর পাওয়া সত্ত্বেও সেই দিন শেষ রক্ষা হয়নি। প্রহ্লাদ তো বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যায়, কিন্তু আগুনে ভস্ম হয়ে যায় হোলিকা। সে তার বরের অপব্যবহার করায় আগুনে ঝাঁপ দেওয়ার সময় তার বর নষ্ট হয়ে যায় এবং সে পুড়ে ছাই হয়ে যায়। সেই দিনটি থেকে পালন করা হয় হোলি বা দোল উৎসব। হোলিকার এই কাহিনী চাঁদচর বা হোলিকা দহন নামে পরিচিত, যা দোলের আগের দিন পালন করা হয়, অথবা যা সাধারণত নেড়াপোড়া বলে অভিহিত। নেড়াপোড়ার দিন শুকনো ডালপালা, গাছের শুকনো পাতা দিয়ে বুড়িঘর করা হয় এবং হোলিকার উদ্দেশ্যে সেই ঘর আগুন দিয়ে পুড়িয়ে হোলিকা দহন পালন করা হয়। অনেকে আবার হোলিকার উদ্দেশ্যে মাটির পুতুল বানিয়ে ওই শুকনো ডালপালার ঘরে রেখে জ্বালিয়ে দেয়। ওই দিনটি মানুষ নানাভাবে পালন করে থাকে এবং পরের দিন দোল উৎসব উদযাপন করে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।